দর্শক, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কারা কারা মনোনয়ন জমা দিলেন এই বিষয়টি জানাতে বগুড়া থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তানভীর, এখন পর্যন্ত এই উপনির্বাচনে একজন প্রার্থীও কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দেননি। যদিও আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত মোট 2জন প্রার্থী এবারের উপনির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজকেই তাদের জমাদানের শেষ দিন। আমি তাদের সাথে কথা বলেছি। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, যিনি তারেক রহমানের এই ছেড়ে দেওয়া আসনে এবার মনোনয়ন পেয়েছেন, তিনি বলেছেন যে 2টার পরে 2:30 নাগাদ তিনি মনোনয়নপত্র জমা দেবেন। একই সাথে এখানে জামাত ইসলামের যে ক্যান্ডিডেট আবিদুর রহমান সোহেল, তিনিও 2টার পরে মনোনয়নপত্র জমা দেবেন। দুইজনই মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং দুইজনই আজকে মনোনয়নপত্র জমা দিবেন। মনোনয়নপত্র আজকে জমা দানের শেষ দিন এবং আগামী 5 তারিখ মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। 5 তারিখে যাচাই বাছাইয়ে যদি কারো মনোনয়নপত্র বাতিল হয় তাহলে তাদেরকে আপিল করার সুযোগ দেওয়া হবে নির্বাচন কমিশনে, সেটি 6 থেকে 10 তারিখ পর্যন্ত। এবং 11 মার্চ মনোনয়নপত্র এই যাচাই বাছাই মনোনয়নপত্রে সে আপিল নিষ্পত্তি করা হবে এবং তারপর 14 মার্চ প্রার্থিতা কিন্তু প্রত্যাহার করা যাবে এবং 15 মাস প্রতীক বরাদ্দ করা হবে। তারপরেই নির্বাচনের যারা প্রার্থী তারা প্রচারণা করবেন এবং আগামী মাসের 9 এপ্রিল এই বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তারেক রহমান এবার যেহেতু 2টি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, তিনি বগুড়া 6 আসনটি তিনি ছেড়ে দেন। এর ফলে কিন্তু এই আসনটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে এবং নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করেছে। সেই তফসিল অনুসারে আজকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এই আসনে তারেক রহমান 2,16,000-এর বেশি ভোট পেয়েছিলেন এবং তার বিপরীতে জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল প্রায় 97,000 ভোট পেয়েছিলেন। তারেক রহমানের পরিবর্তে এখানে বিএনপি জেলা বিএনপির সভাপতিকে প্রার্থী করেছে এবং জামাত ইসলাম যে আবিদুর রহমান সোহেলকে মনোনয়ন দিয়েছিলেন শহর জামাতের আমির, তার উপরেই কিন্তু আস্থা রেখেছেন। এখন পর্যন্ত এই 2জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং এই 2জনই হয়তো বা শেষ পর্যন্ত জমা দিবেন। তবে ভোটের মাঠের এর আগে যেরকম শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে, যারা সাধারণ ভোটার তারা চান কিন্তু আবারও শান্তিপূর্ণভাবেই বগুড়া 6 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তানভীর। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী।